বসন্তী রঙে সেজে যেন এক মুহূর্তের জন্য হলেও যান্ত্রিক জীবনের সব ভোগান্তি আর দুঃখ ভুলে গেছে নাগরিক মানুষ, ভুলে গেছে জীবনের সব টানাপোড়েন। সকালে চারুকলার বকুলতলায় বসন্ত বরণের খবর জানাচ্ছেন তানিয়া রহমান। আজ দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত। কবির এই আমন্ত্রণের সাথে কণ্ঠ মেলানোর দিন আজ। আজ পহেলা ফাল্গুন। ষড়ঋতুর দেশ বাংলাদেশেই কেবল মনে শরীরে উপলব্ধি করা যায় ঋতুরাজের আগমনকে। ফুল ফুটুক বা না ফুটুক, কোথাও ডাকুক বা না ডাকুক বসন্তের কোকিল, প্রকৃতির অপার সৌন্দর্যের ঋতু ফাল্গুনকে উপেক্ষা করার সাধ্য নেই কারো। তাই নেচে গিয়ে নগরবাসীর এই বসন্ত বরণ। বসন্তকে তারুণ্য আর যৌবনের ঋতু বলা হলেও তা বরণে কোনো বয়সেরই মানুষ যেন বাধা মানে না। প্রিয়জনকে সাথে নিয়ে সকলের সাথে মিলে যাওয়াতেই যেন আনন্দ। প্রকৃতিটা মনে কেমন কেমন লাগতেছে, মানে আগের বছরটা অনেক ডিফারেন্স। অনেক ভোরে উঠে তারপরে খুব কষ্ট করে আসছি, তারপরেও ভালো লাগছে। এটা বাঙালির প্রাণের উৎসব, বসন্তের উৎসব। বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন, সবার সাথে পার্টিসিপেট করার জন্য এখানে আসি। আত্মীয় স্বজনের সাথে আসি, বন্ধু বান্ধবের সাথে আসি। বসন্তের আগমনটাই মানে ভালো লাগে। বসন্তের আহ্বানে সাড়া দিয়ে আজ সবাই মিলেছে এই উৎসবে। সবার একটাই প্রত্যাশা, বসন্তের এই হাওয়া যেন লেগে থাকে সারা বছর, সবার জীবন যেন হয়ে ওঠে আনন্দময়। তবে ঋতু বৈচিত্র্য আর বর্ণাঢ্য সংস্কৃতি যে বাংলাদেশের প্রাণ, তাতেও আজ লেগেছে পাশ্চাত্যের হাওয়া। তাই বারবার উঠে আসে নিজের সংস্কৃতিকে কতটুকু ধারণ করতে পারবে পরবর্তী প্রজন্ম। নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি যেন হারিয়ে না যায় পাশ্চাত্যের ভিড়ে। তাই বাবা মারা সন্তানদের পরিচয় করিয়ে দিতে নিয়ে আসেন এই উৎসবে। বিদেশে সংস্কৃতির যে ধারাগুলো এসে যাচ্ছে আকাশ সংস্কৃতির মাধ্যমে, সেটার থেকে ওটার সাথে সাথে যেন এগুলোও সস্তা রাখে। প্রতি বছরই আসে বাচ্চাদেরকে নিয়ে এখানে, যেন ওরা ওদের সংস্কৃতি না ভুলে ধারণ করে। আয়োজকরাও বললেন, নিজেদের এই ঐতিহ্যবাহী সংস্কৃতির দায়িত্বভার প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার মাঝেই তাদের সার্থকতা। এইটাকে যদি আমাদের সন্তানেরা বরণ করে নিতে পারে, স্বাভাবিকভাবেই আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে সেটা আরো বর্ণময় হয়ে উঠবে। আর নেচে গিয়ে আমোদে মেতে বেলা বাড়ার সাথে সাথে ফাল্গুনের এই হাওয়া ছড়িয়ে পড়তে থাকে চারুকলা চত্বর থেকে শহরের আনাচে কানাচে। তানিয়া রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রকৃতির নিয়মে